ভিডিওটা ছিল গত শুক্রবারের। শুক্রবার মানেই আয়োজন, শুক্রবার মানেই উৎসব। শুক্রবার একটা পবিত্র দিন, বিশেষ করে সৌদিয়ানদের কাছে শুক্রবার একটা বিশেষ দিন। যে কোনো অনুষ্ঠান বলেন, যে কোনো আয়োজন বলেন, যে কোনো দাওয়াত বলেন, শুক্রবারেই বেশি করে। যেহেতু আমরা সৌদি আরব আছি, তো আমাদেরও তো একটু ভালো মন্দ খেতে হবে। শুক্রবার নামাজ শেষ করে বাহির থেকে খাবার নিয়ে আসছে, চলুন আপনাদের দেখাই। প্রথমে প্যাকেট খুলেই একটা বক্স পেলাম। এই বক্সের মধ্যে বিরিয়ানি বা খেপসা খেতে দিলে এগুলা তার সাথে দেয়। সাথে আছে সালাদ, দেখেন এই র্যাপিং পেপারে মোড়ানো। সালাদের মধ্যে কি দেয়, দিবে লেবু, বড় পেঁয়াজের মাঝের অংশটা, দিবে গাজর, দিবে শসা। এই পেঁয়াজের এই অংশটা খেতে কিন্তু ভালোই লাগে। সৌদিয়ানরা সব খাবারের মধ্যে দেখি এই পেঁয়াজ দেয়, লেবু দেয়, শসা দেয় আর গাজর দেয়। চলুন খাবারটা আমরা আনবক্সিং করি। সৌদি আরবের একটা জনপ্রিয় খাবার আছে, সেটা হচ্ছে খেপসা। আমরা মাঝে মাঝেই খাই, তবে আজকে খেপসা আনেনি। আজকে আনছে খাসির মাংসের বিরিয়ানি বাসমতি চাল দিয়ে। 2 প্যাকেট আনছে। এই 2 প্যাকেট, এক প্যাকেটের দাম 30 রিয়াল করে। দেখেন 2 প্যাকেট নিয়েছে 60 রিয়াল। আর সাথে আছে কোক, এগুলো আলাদা করে কেনা হয়েছে। এটা 3টার দাম হচ্ছে 10 রিয়াল। তো মোট আমাদের এখানে খাবার আছে 70 রিয়াল, যা বাংলাদেশি টাকা প্রায় 2000 টাকার মতো। আর খাবারের সাথে সবসময় ওরা সুপরা দেয়। 2টা সুপরা দিবে, আজকে একটা সুপরা দিছে। যাক, সমস্যা না, একটা সুপরাই আমাদের হয়ে যাবে। আমি প্রথমে সুপরাটা দেখেন খুলে ছাড়িয়ে নিলাম। এরপর সালাদ বের করলাম, রায়দাটা রাখলাম এখানে। প্যাকেটটা খুলে, এটা অবশ্য বেশি খাওয়া হয় না, সৌদিয়ানরা এটা পছন্দ করে। যার যার কোকগুলা সাজিয়ে রাখলাম, যার যারটা শেষে নিয়ে নিবে। এখন বিরিয়ানিগুলা ঢেলে ফেলবো, সবাই মিলে সুপরার মধ্যে ঢেলে ফেলবো, সুপরার সাথেই খাবো। এদিকে আমার মেয়ে লোভ সামলাতে পারতেছে না, আগে একটু একটু করে নিয়ে খাচ্ছে। তবে সৌদি আরবের এই জিনিসটা আমার ভালোই লাগে, বেশিরভাগ জিনিসই অন টাইম ইউজ করে। যে আপনার খেয়ে থালা বাসন ধোয়ার কষ্ট নাই, জানে এখানে কারো কাজের মানুষ নাই। সৌদিয়ানরা বেশিরভাগ মানুষই সুপরার মধ্যে খায়। সৌদিয়ান না, শুধু বাঙালি, মানে যারা বাংলাদেশে থাকে, সৌদি আরব থাকে, তারা ওই সুপরার মধ্যে খায়। সুপরার মধ্যে খাওয়াটা একটা জনপ্রিয় সৌদি আরবের। সবই ভালো লাগে, কিন্তু সুপরাতে খাবার খাইলে ওই পলিতে খাবার বেঁধে বেঁধে থাকে, এগুলা শেষ করা যায় না। দেখেন কত খাবার নষ্ট হয় লাস্টের দিকে, এটা আমার ভালো লাগে না। তবে আমি যতটুকু সম্ভব পারি চেষ্টা করে পলি থেকে টেনে খেতে, আমি নষ্ট করতে চাই না, তবুও থেকে যায় মাঝে মাঝে পলির মধ্যে। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।